আমি এক কথার ফেরিওয়ালা, সারাদিন এই কথা বলি যে সমবয়সীর লোকে চল্লা ভাইয়া জীবনটা ভালো রাখতে পারত না। আমার এই কথা ছেলেরা মনে রাখো, মানে তোমার সমান্য, তোমার সমান্যের লগে চললে তুমি ভালো থাকতে পারতাম, ওই থাকতে দিবে না তোমারে ভালো। তোমার মোবাইল নাই, হেইতের মোবাইল দিয়ে তোমারে উলঙ্গ ছবি দেখাইয়া নষ্ট করে দিবে। তুমি প্রেম করার জন্য মাইয়া খুঁজা পাও না, হেতে টয়া দিব তোমার। হ্যাঁ, তুমি নষ্ট হওয়ার জন্য সে তোমারে খুঁজে দিবে। মদের আড্ডা তুমি চিনো না, ওই ব্যবস্থা করে দিবে। জুয়ার আড্ডা তুমি চিনো না, ওই ব্যবস্থা করে দিবে। পত্রিকা আসছে না, এক অনলাইনে জুয়া খেলতে খেলতে এক নায়িকা আত্মহত্যা করছে। সে অবৈধ প্রেমিক, হেবাটা সাইয়া রয়েছে, সে সাইয়া রয়েছে, ওই মেয়ে ফাঁসি দিচ্ছে। সে বলতে এই কয়দিন হয়েছে। এরপরে সেই প্রেমিক এখন বলে কি, যে আমি দেখতেছি সে ফাঁসি দিচ্ছে, আমি মনে করছি এমনি দেয়। এল্লাই ধরছেন। কত বড় জানোয়ার, চিন্তা করছেন? কত বড় নৃশংস মানুষ। প্রিয় ভাই আমার, শেষ পর্যন্ত কিন্তু মৃত্যু নিশ্চিত। বাফ মনে রেখেন, আজ কিংবা কাল। একটা সময় যেহেতু আমরা যৌবন ছিলাম না, শিশু ছিলাম, তো এখন যুবক হয়েছি, ও চিরেই আবার যুবক থাকবো না, এটাই সত্য। এজন্য জিন্দেগির উপরে কদর করেন। জীবনটা নিজের পরিচয় নিজে নেন। আমি কে, আমি কোত্থেকে আসলাম, কে আমারে পাঠাইল, কেন আসলাম, আমি করছি কি, এই করার ছিল কিনা আমার, নাকি অন্য কিছু। আমি শেষ পর্যন্ত যাব কোথায়, সেখানে আমার কিছু বলতে হবে কিনা, সেখানে আমাকে কিছু শুনতে হবে কিনা, এটা খবর নেওয়া উচিত। এত গাফেল মানুষ হয় না। এটা মানুষ, এ পাগল না, ছাগল না, এ গরু না, ছাগল না, এ কুকুর বিড়াল না, মানুষ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করেন। এই খামখেয়ালি আর অবহেলা, গাফলতি, তুচ্ছ তাচ্ছিল্য, অবজ্ঞার কারণে জিন্দেগি আর পরিবর্তন হয় না। অনেক বয়স্ক লোক দেখবেন জুমার নামাজের দিন ইমাম সাহেবের বয়ান শুনতে বসে, সামনের কাতারে বসে বসে জুরায়, জিমায়। এইভাবে ওনার জিন্দিগিটাই পার করছে এবার, যার কারণে জিন্দিগির মধ্যে কোনো সৌন্দর্য নেই। বয়স্ক মানুষ কিন্তু পরিবর্তন নেই। 60 বছর এখনো বিড়ি সিগারেট খায়, 60 বছর এখনো চা দোকানে নাচ গান দেখে, টেলিভিশন দেখে, 60-70 বছর এখনো কথা বললে গালি ছাড়া কথা কইতে পারে। এরকম বদভ্যাস হইল কেন বুড়া মানুষ? এতদিন হায়াত পাওয়ার পরও একটা লোক তো আরো অনেক সুন্দর হওয়ার কথা, আরো চরিত্রবান, উত্তম আখলাকওয়ালা। এই জন্য এটা আপনার জরুরি, এটা বুঝার ব্যাপার। বাস্তবতা এটা যে একজন বয়স্ক লোক সে সৌন্দর্যময় হবে না কেন? আল্লাহ তাআলা যাকে লম্বা হায়াত দিয়েছেন তার তো অনেক সুন্দর হয়ে যাওয়ার কথা। কথায় বার্তায়, চলনে বলনে, উঠা বসায়, চেহারা থেকে, কথাবার্তা থেকে নূর প্রকাশিত হওয়ার কথা। কিন্তু দেখা গেছে জিন্দিগি শেষ বয়সটা, আমি প্রতিদিন প্রায় দিন দুঃখে বলি, বয়স্ক লোকরা আমাদের দেশে চা দোকানে নিজের হায়াতটাকে একবারে লিজ দিয়ে ফেলছে, মানে ইজারা দিয়েছে। যে যতক্ষণ শরীরে কুলায়, জানে কুলায়, তোমার দোয়ানে বই থাক। এই এক খামখেয়ালি জিন্দিগি। এই জন্য বললাম জিন্দিগির পরিবর্তন হয়। দেখা গেছে কেন এমন, যে আল্লাহর কথা কখনোই মনোযোগ দিয়ে শুনেন। 60 বছর আল্লাহর কথা শোনার পরে লোকটা আরো পরিবর্তন হওয়া। আমাদের যে সমস্ত ছেলেগুলো দেখবেন মসজিদের পেছনে বসে এই খামখেয়ালি করে, ঠেলা দেয়, ধাক্কা মারে, মোবাইল টিপে, দুষ্টমি করে, হাসাহাসি করে, বান্দরামি করে, এই অপদার্থই থাকে। তার চেহারা সুরতে
চলনে বলনে আপনি কোনো পরিবর্তন দেখতে নেই, একই রকম। গত বছরও যে রকম, এবছরও এইরকম। 2 বছর আগেও যেমন, 2 বছর পরও এমন। মানে পাক পবিত্রতা, আচার আচরণের সৌন্দর্য, ব্যক্তিত্ব, আত্মসম্মান, আত্মমর্যাদা, আত্ম অনুভূতি কিচ্ছু নেই। যেটা জেনে দেখে, আজকে এটা ফ্যান্ড, এটা দেখতে ভালো লাগছে তো এটা ফিক্স, মাসখানিক পরে আরেকটা দেখতে ভালো লাগছে তো এটা ফিক্স। 1 মাসে একরকম চুল, আরেক মাসে আরেক রকম চুল, কখনো হাসে, কখনো কান্দে, কখনো ছবি উড়ায়, কখনো বেডিতের পিছে হাঁটে, পাগল ছাগল আর কি, কোনো ফুট পশ্চিম নেই। হ্যাঁ হ্যাঁ, বাস্তবতা। প্রতিবন্ধী